যখনই পড়েছে নজর, আমি তো হয়ে গেছি তোর, আমি তো হয়ে গেছি তোর। না, লাস্ট একটাই বাড়ি, এটা দিয়ে কলেজ যেতে হবে। কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। এ নিন ম্যাডাম, পেপারটা ধরুন। যখনই পড়েছে নজর, আমি তো হয়ে গেছি তোর, জেগে রয়েছে রাতভর, আরে ধরুন পেপারটা, আমার কলেজ যেতে হবে বাবা। হয়ে গেছি তোর। বড়লোক মানুষের কথাই আলাদা, পেপারটা নিতে অত সময় লাগে, এমনি আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। আমি তো হয়ে গেছি তোর। আজকে বড্ড লেট করে ফেললাম। না, তাড়াতাড়ি গিয়ে কলেজের ড্রেসগুলো পরে নিই। না, অনেক দেরি হয়ে গেল। দশটা বেজে গেল, ওখানে এরা এলো না। না, একটা কল করে দেখি, কলেজের সময় হয়ে গেল। হ্যালো, আরে ভাই তোরা কোথায়? 10টা বেজে গেল, এখনো রেডি হসনি? দে দে, তোদের জন্য রোজ রোজ ক্লাস মিস করতে হয়, তাড়াতাড়ি বের হ। চ নিবির। হ্যাঁ এলি, চ। আরে নীরব কোথায়? দেখ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কি চলছে মোবাইলটা দেখ। এই দেখ মহারাজা মাত্র এলো। আর বলিস না, দেখে মনে হয় ব্যাংকের ম্যানেজার। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কথা বলতে বলতে একটা কথা মনে পড়লো, কলকাতার ঘটনাটা দেখেছিস? হ্যাঁ, সেটা তো দেখলাম, অনেক খারাপ হয়েছে। আরে কি বলবি, আজকালের দিনকাল বহুত খারাপ। না, 6টা বেজে গেল, তাড়াতাড়ি যাই।
নে চাটা খেয়ে নে তাড়াতাড়ি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খাচ্ছি। এ নাও পেপারটা। এত সময় লাগে আসতে? মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেলাম। হেই কি যে বলো না। এই নাও, আমি না আজকে তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। ও, এটা কি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমারই জন্য। ঘরে গিয়ে খুলে দেখো। এখন আমি ঘরে যাই, না হলে মা বকা দিবে। টাটা। ওকে দেন, টাটা, বাই বাই। পেপারওয়ালা ছেলের সাথে আমার মেয়ের তো কিসের কথা, ব্যাপারটা দেখতে হবে। হাই, আমি দিশা। তোমাকে প্রথমদিন দেখাতেই আমি ক্রাশ খেয়ে গেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম কি করে বলি তোমাকে এই কথাটা, তাই আজকে চিঠিটা পাঠালাম। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। যমুনহাট শিব মন্দিরের সামনে এসে দেখা করবে তো আমার সাথে? ইতি তোমার একমাত্র দিশা। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়। কিরে নিবি, নতুন গার্লফ্রেন্ড পটালি? পার্টি তো একটা দে। হ্যাঁ হ্যাঁ, পার্টি তো নিশ্চয়ই দিব। তাহলে চল ওই দোকানটাতে গিয়ে অল্প বসি। হ্যাঁ হ্যাঁ, চল বসি গা। আচ্ছা ঠিক আছে, ওই দোকানিকে ডাক। ও দোকানে এসো তো। তাহলে আজকে আমার থেকে খা একটা গুটকা। ব্যাংকের ম্যানেজার বলে কথা, গুটকাটা তো তুই খাওয়াবি। হ্যাঁ হ্যাঁ খা, আমার থেকেই তো খাবি। না ভাই, ভালোই দেখছি, কতদিন ধরে ভালোই চলছে। কি যে বলিস না তোরা। यार के लिए पार्टी तो एक तो बनता है, पार्टी एक तो दे। আরে টেনশন কেন করছিস? আমি থাকতে কিছু টেনশন করবি? হয়ে যাবে। পার্টি কি সব হবে। আজকের জন্য চ কলেজ যাই। হ্যাঁ হ্যাঁ, তবে পেন্ডিংয়ে রইলো পার্টিটা। এত সময় হয়ে গেল এখনো আসে না কেন? হ্যালো মা, আমি একটু শপিং করতে এসেছি, আসতে একটু লেট হবে। এত লেট করছে কেন? আমার আবার বাড়ি যেতে হবে। কয়টা বাজে এখন আসলা যে? কি বলবা, কাজের জন্য অনেক লেট হয়ে গেলাম। তাই এত লেট করলা? কি বলবা, চলো ওদিক থেকে ঘুরে আসি গা। হ্যাঁ চলো। লোকেশনটা অনেক সুন্দর, তাই না? চলো এখানে বসে নিই। এরপরে তোমার নামটা তো বললেই না। ওই যে দেখো ফুলটা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। ওইদিকে দেখো, ওইদিকের গুলো তো আরো সুন্দর, তাই না বলো? আজকে প্রচুর গরম, তাই না? ওই যে দেখো পায়রাগুলো। চলো ওদেরকে কিছু খাওয়াই। হ্যাঁ, পরে জানি তুমি কি বলছিলে আমাকে? বলছিলাম তোমার নামটা কি? ও, আমার নাম নিবিড়। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো। তুমি তো কলেজ যাচ্ছ, পড়াশোনা করো, তাহলে পেপার দেওয়া কাজটা কেন করো? কি বলবা আমার দুঃখের কথা? বলো, আমি অল্প শুনি। তাহলে শুনো, আমাদের ঘরে আমি, আমার দাদা আর বৌদি। কিরে ভাই, আসলি? হ্যাঁ আসলাম। বস। বৌদি, ভাতটা নিয়ে এসো তো।
আজ প্রচুর গরম দিয়েছে। কাজকর্ম নাই, খালি দাদার উপর বসে বসে খাওয়া। কি হলো, ভাত একটু দিয়ে যাও। বৌদি আমার জন্য অল্প ভাত আনো। আমি আর ভাত চাট দিতে পারবো না, এটা হোটেল পেয়েছো নাকি বারবার ভাত দিব? কি গো, তোমার ভাত চাট লাগবে নাকি? না না, আমার আর কিছু লাগবে না। ভাইটা যে রাগ করে চলে গেছিল, বাড়িতে ফিরেছে। আমি জানি না তোমার ভাই সাহের খবর। মা বাবা মারা যাওয়ার পরে ভাইটাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। তুমি ভাইটার সাথে যে কাজটা করেছো একদমই ঠিক করনি। আমাকে এইসব বলে লাভ নাই। এভাবে আমি বন্ধুর ভাড়া রুমে থেকে পেপার দেওয়া স্টার্ট করলাম। এটাই হলো আমার কাহিনী। 2 মিনিট দাঁড়াও, মার ফোন আসছে। হ্যালো মা। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, অন্যদিন তোমার সাথে দেখা করব, আজকে যাই। ঠিক আছে, চলো। তোমাকে একটা কথা বলবো, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? এই কি যে বলো এগুলি, তুমি পাগল নাকি? ওই এদিকে আসতো। আমি কিন্তু অনেক দিন ধরে এরকম দেখছি, দুজনে মিলামেশা একসাথে দেখা আমার কিন্তু একদম ভালো লাগতেছে না। জানিস তোর বাবার অনেক স্বপ্ন, ভালো করে পড়াশোনা কর। তুই কি ভাবছিস ওই পেপারওয়ালা ছেলের সাথে তোর বিয়ে দিব? এই স্বপ্ন কোনোদিনও তোর পূর্ণ হবে না। কথাগুলো যেন মনে থাকে, বারবার বলতে না হয় যেন আমার। তুমি পেপারওয়ালা না? হ্যাঁ আন্টি, বলুন। তুমি আমাদের ঘরে আসবে তো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ আন্টি, যাচ্ছি। এইখানে বসো তো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ আন্টি, নমস্কার। বলুন, কেন ডেকেছিলেন আমাকে? তোমাকে ডাকছি। তুমি একটা পেপারওয়ালা ছেলের সাথে আমার মেয়ের কোনোদিনও আমি বিয়ে দেব না। নেক্সটে যদি ওর সাথে মেলামেশা করতে দেখি, কথাটা কিন্তু অনেক খারাপ হবে। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নেক্সটে যেন তোমাকে আর না দেখি। আর হ্যাঁ, কাল থেকে আমাদের বাড়িতে আর পেপার দিতে হবে না। ও হ্যালো, তুমি আমার একজন খুব প্রিয় মানুষ ছিলে। তোমার আমার সম্পর্কটা কেউ মেনে নেবে না, তাই আমাকে ভুলে যেও। আর হ্যাঁ, আমাদের ভালোবাসাটাই ছিল কিছু না পাওয়া ভালোবাসা। কিরে নিবি, কি হয়েছে এভাবে বসে কাচ্ছিস যে? আরে ভাই, একটা মেয়ের জন্য কেউ কাঁদে এভাবে? একটা গিয়েছে 10টা আসবে, তুই কাঁদিস না ভাই, কাঁদিস না। চিল ব্রো চিল, একটা মেয়ের জন্য এভাবে কেউ কাঁদে নাকি? হেই কাঁদিস না। কাঁদিস না রে, কাঁদিস না। চিল ব্রো, আজকালের জমানাতে এভাবে কাঁদলে হয় নাকি? একটা গেলে আরেকটা আসবে। মুখের মাঝে সবসময় হাসি রাখবি, আমরা আছি তো তোর পাশে। কেন বলিস না, মনে যদি না সয় ব্যথা, ভালোবাসিস না। নারে 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 ও মন পীড়িত করিস না। আজকে আমরাই ভাট বেরোলাম। হ্যাঁ, নিবিড় আসেই নেই এখনো। নিবিড়কে একটা কল করতো। দাঁড়া, করছি।
ও কল রিসিভ করছে না, দাঁড়া আবার দেখছি। ও কল ধরছে না, চল ওর বাড়ি থেকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।